রেফারি ছাড়া অচল আর্জেন্টিনা। তাহলে কি আসলেই রেফারির সহায়তা ছাড়া আর্জেন্টিনা ম্যাচ জিততে পারে না? সত্যটা হলো, রেফারির সহায়তা ছাড়া আর্জেন্টিনা স্রেফ একটি নিম্নমানের দল। আজ আমি প্রমাণ করে ছাড়ব, রেফারির সহায়তা না থাকলে আর্জেন্টিনা কোনো ফুটবল দলই নয়, এমনকি কোনোভাবেই তাদের ফাইনাল খেলার মতো যোগ্যতা ছিল না। চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত প্রায় প্রতিটি ম্যাচেই রেফারির প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা পেয়ে এসেছে আর্জেন্টিনা। ঠিক এই কারণেই অত্যন্ত বাজে ফুটবল খেলা সত্ত্বেও তারা একের পর এক ম্যাচ জিতে গেছে। নিরপেক্ষ বা ফেয়ার ফুটবল খেলা হলে এবং রেফারি পক্ষপাতিত্ব না করলে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালেও ওঠার যোগ্যতা রাখত না। মিশরের বিপক্ষেই খুব সহজে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারত, কিন্তু ফিফা তা হতে দেয়নি। যে যুক্তিতে মিশরের গোলটি বাতিল করা হয়েছিল, ঠিক একই যুক্তিতে আর্জেন্টিনার গোলও বাতিল হওয়ার কথা ছিল এবং মিশরের পক্ষে একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল। কিন্তু মিশরের বেলায় নিয়ম সম্পূর্ণ বদলে গেল। এমনকি মিশরের খেলোয়াড়রা রেফারিকে VAR চেক করার অনুরোধ জানালে রেফারি তা হেসেই উড়িয়ে দেন এবং উল্টো মিশরের খেলোয়াড় ও কোচকে কার্ড দেখান। ফুটবল বিশ্বে এমন অন্যায় ও জুলুম আগে কখনো দেখা যায়নি। বিশ্বের এমন কোনো দেশ বা ফুটবল প্রেমী নেই যারা আর্জেন্টিনাকে এভাবে সুবিধা দেওয়ার জন্য ফিফার তীব্র সমালোচনা করেনি। এখানেই শেষ নয়, সুইজারল্যান্ডের খেলোয়াড় ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখানো হলো একদম কোনো যুক্তি ছাড়াই। মাঝমাঠে সিমুলেশন বা ডাইভ দেওয়ার অভিযোগে VAR চেক করার কোনো নজির ফুটবল বিশ্বে আগে কখনো দেখা যায়নি। ডি বক্সের বাইরে যদি কেউ ইচ্ছাকৃত ডাইভ দেয়ও, তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার অধিকার রেফারির থাকে না। কিন্তু সেদিন এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেওয়া হলো, যা ছিল অত্যন্ত লজ্জাজনক। আপনি সেদিন সুইজারল্যান্ডের খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। এমনকি সুইস অধিনায়ক গ্রানিট জাকা ক্ষোভে ইশারা করে বলেই ফেলেছিলেন যে ট্রফিটা আর্জেন্টিনাকেই দিয়ে দাও। আর্জেন্টিনা দলটা প্রকৃতপক্ষে কতটুকু নিম্নমানের তা স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচেই স্পষ্ট বোঝা গেছে। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা যে ফুটবলটা খেলেছে সেটাই তাদের আসল চেহারা এবং সেটাই তাদের সামর্থ্যের আসল রূপ। এর থেকে ভালো ফুটবল খেলার মতো দল তারা কখনোই ছিল না। এতদিন কেবল বারবার রেফারির সহায়তায় বেঁচে ফিরেছিল, কিন্তু যখনই রেফারি তাদের পক্ষে পক্ষপাতমূলক বাঁশি বাজানো বন্ধ করে নেন, অমনি স্পেন তাদেরকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল। একই সাথে বিশ্বকাপ ফাইনালে একটি চরম লজ্জার রেকর্ডও গড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচের প্রথম 115 মিনিটে একটি শট অন টার্গেটও করতে না পারা একমাত্র দল এখন আর্জেন্টিনা। ভেবে দেখুন, রেফারি ছাড়া এরা মাঠের ভেতর কতটা অসহায়। তারা আগের ম্যাচগুলোতেও একাধিক লাল কার্ড এবং ভুরি ভুরি হলুদ কার্ড পাওয়ার যোগ্য ছিল। বিশেষ করে ইংল্যান্ড ম্যাচে এনজো ফার্নান্ডেজ যখন সরাসরি হাত দিয়ে বেলিংহামকে আঘাত করেন, রেফারি তাকে লাল কার্ড তো দেনই, এমনকি একটা সাধারণ হলুদ কার্ডও পর্যন্ত দিলেন না। অথচ ফুটবলে হাত দিয়ে কাউকে আঘাত করাকে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমনকি টুর্নামেন্টের শুরুতেই মেসির মতো তারকা খেলোয়াড় আলজেরিয়ান প্লেয়ারকে মারাত্মক ফাউল করার পরও রেফারি তা দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেছেন, যেখানে মেসির নিশ্চিত লাল কার্ড প্রাপ্য ছিল। অন্ততপক্ষে একটা হলুদ কার্ড তো দেওয়া উচিত ছিল, কিন্তু রেফারি কিছুই দেননি। পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনা এরকম আরও অসংখ্য বাজে ফাউল করেছে, যেগুলো স্পষ্টতই অন্তত হলুদ কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল, কিন্তু কোনো রেফারি তাদের কার্ড দেখানোর সাহস পাননি। অবশেষে ফাইনাল ম্যাচে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ আর্জেন্টাইন খেলোয়াড়কে লাল কার্ড দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছেন। এই সত্যবাদী ও সাহসী রেফারিকে মন থেকে স্যালিউট জানাই। আর্জেন্টিনা নিজেদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেও এমন জঘন্য ফুটবল প্রদর্শন করেছে। অথচ ব্রাজিলের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেদের সেরা খেলোয়াড়দের বড় একটা অংশকে ইনজুরির কারণে পায়নি। ব্রাজিলের এত খেলোয়াড় ইনজুরি আক্রান্ত না হলে বিশ্বকাপ ইতিহাসের গল্পটা অন্যরকম হতে পারত। যাই হোক, এই ফাইনালে কেবল স্পেন বিজয়ী হয়নি, জিতেছে সততা, জিতেছে ফুটবল এবং জিতেছে পুরো ফুটবল বিশ্ব। অভিনন্দন স্পেনকে পুরো ফুটবল বিশ্বের মুখে আবার হাসি ফোটানোর জন্য, এবং অসংখ্য অভিনন্দন স্লোভেনিয়ান রেফারিকে আপনার এমন সাহসী সিদ্ধান্তের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।